তুই কিচ্ছু চিন্তা করিস না রে মা, কিচ্ছু চিন্তা করিস না। ভাই এসেছে তো, ভাই আমাকে বাড়ি নিয়ে যাবে, তুই কিচ্ছু চিন্তা করিস না। হ্যাঁ অর্ক, আমাদের কিন্তু নর্মাল থাকতে হবে। হ্যাঁ, নর্মাল। বলছি কি কি করতে হবে আপনার সব মনে আছে তো স্যার? হ্যাঁ মনে আছে। যা কথা বলবে স্মার্টলি কথা বলবে। হ্যাঁ মানেটা কি? আমি কি আনস্মার্টলি কথা বলি নাকি? না না তা নয়, আসলে সবাই খুব চিন্তার মধ্যে আছে তো তাই আর কি। অর্ক, যাও কথা বলো। এক্সকিউজ মি, আমার নাম অর্ক সিংহ রায়, আমার মা রাজলক্ষ্মী সিংহ এখানে অ্যাডমিট আছেন, আমি ওনাকে নিতে এসেছি। হ্যাঁ কিন্তু আপনার সিস্টার উনি তো ম্যাডামকে এখানে। না না আসলে কি হয়েছে, অর্ক ছিল না তো তাই বাধ্য হয়ে ওনাকে এখানে অ্যাডমিট করতে হয়েছিল। এখন অর্ক চলে এসেছে, ওনাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমরা চিকিৎসা করাবো। আপনি কে? আমার বাবা। আপনি? আমি অর্কর ওয়াইফ। আমরা সবাই মিলে মাদ্রিলকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আপনার সিস্টার ইন লর পারমিশন ছাড়া তো আমরা ওনাকে এভাবে। মানে বুঝতে পারলাম না, আমি বলছি আমি ওনার ছেলে হই, আমি ওনাকে নিয়ে যেতে পারবো না? আরে আস্তে আস্তে, না না আসলে ওনাকে তো আমরা আমাদের বাড়িতেই নিয়ে যাব। হ্যাঁ, ওখানে লোকজনও বেশি, মাদ্রিলর কি আরো বেটার হবে। কি হলো, আপনি এত ভাবছেন কেন? আচ্ছা, আমি তেমন হলে বন্ড সই করতে পারি। আপনি অর্ক, এ কি, আপনি ওনাকে এখানে নিয়ে এলেন কেন? আপনাকে কি আনতে বলা হয়েছে? না না স্যার, উনি ওনার ছেলের গলা পেয়ে ছটফট করছিলেন, তাই বাধ্য হয়ে নিয়ে এসেছি। তোমরা এসে গেছো অর্ক? দেখেছেন তো, মায়ের আসল ওষুধ তার সন্তান। মাদ্রিল, আমরা এসে গেছি, আমরা আপনাকে নিয়ে যাবো, চলুন। মা মা তোমাকে আর এখানে কেউ আটকে রাখবে না, বিশ্বাস করো, আমি এসে গেছি, আমরা সবাই এসে গেছি মা। হ্যালো ম্যাডাম, এখানে একটা ব্যাপার হয়েছে, সেই জন্য আপনাকে একটু ফোন করলাম। কি হয়েছে ডক্টর? আপনার ভাই অর্ক সিংহ রায় এখানে এসেছেন ওনার মাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি বারবার করে বলে গিয়েছিলেন, তাই মনে হলো আপনাকে আবার ইনফর্ম করা দরকার। উনি কিন্তু বন্ড সাইন করে নিয়ে যেতে চাইছেন। না না, একদম নয়, একদম নয়। তুই কিচ্ছু চিন্তা করিস না রে মা, কিচ্ছু চিন্তা করিস না। ভাই এসেছে তো, ভাই আমাকে বাড়ি নিয়ে যাবে, তুই কিচ্ছু চিন্তা করিস না। হ্যাঁ তুই তো জানিস ভাই কত জেদি, তাই না? এরা আবার আমাকে এখানে না ছাড়লে ভাই বলছে ভাই নাকি আবার পুলিশ ডাকবে। এসেছেন, আপনার ভাই এসেছেন, আমাদের কিন্তু এখানে কিছু করার নেই, আমরা দিতে বাধ্য। ইটস ওকে ডক্টর। কি মহিলা বেরিয়ে এলে তো আমারই বিপদ। আচ্ছা, কি কি ফর্মালিটিস আছে আমাকে দিন, আমি সাইন করে দিচ্ছি। আপনি কোথায়? বাইরে আছি। কেন? অর্ক মেন্টাল হসপিটালে পৌঁছে গেছে। তুমি ছাড়তে বারণ করোনি? বলে আসোনি ওদের? আমি সব বলে দিয়ে এসেছিলাম, কিন্তু ব্যাপারটা ওদের জন্য সহজ নয়। অর্ক চাপ দিয়েছে ছেড়ে দেওয়ার জন্য। রাজলক্ষ্মী ছাড়া পেলে মুশকিল আছে, তুমি এক্ষুনি ওদের আটকাও। আপনার তো বলে দিয়েই হয়ে গেল, কিন্তু কিভাবে কি করব? সেটা তুমি ভাবো, কিন্তু যেভাবে হোক আটকাও। দাদা, 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 একটা গাড়িও পাচ্ছি না, যেভাবে হোক আমাকে হসপিটালে পৌঁছাতেই হবে। বাড়ির গাড়িটাও তো নিতে পারবো না, রাজলক্ষ্মী ম্যাডামের সব সত্যিটা জেনে যাবে সবাই। কি করি এখন? এগিয়ে গিয়ে আর একটা গাড়ি দেখবো। কি ব্যাপার ম্যাডাম, খুব তাড়া আছে নাকি? ছেড়ে দেবো? কোথায় যাবে? আপনি এখানে? হ্যাঁ, এখান দিয়ে ক্রস করছিলাম, তোমাকে দেখলাম, সেই জন্য ভাবলাম যে কোথায় যাবে, ছেড়ে দিই। উঠে এসো। মেন্টাল হসপিটাল, একটু এমার্জেন্সি আছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ইয়ার কি মারার মতন সময় আমার কাছে নেই, আমি তো বললাম এমার্জেন্সি। একটু খুলে বলবে কি কেসটা হয়েছে? যখন আমি বললাম এমার্জেন্সি, নিশ্চয়ই মানেটা বোঝেন। হ্যাঁ,
আমি জাস্ট জিজ্ঞেস করছি, তার কারণ হচ্ছে কতটা স্পিডে গাড়ি চালাবো সেটার জন্য। প্লিজ গাড়িটা তাড়াতাড়ি চালান, আমার হাতে সময় নেই। বাবা, দেখে মনে হচ্ছে প্রাণ পাখি তো খাঁচা থেকে একদম উড়ে যাচ্ছে। ওইভাবে তাকিও না, ভয় লাগে আমার। নাকি তুমি নিজেই ভয় পেয়ে আছো? আপনি গাড়িটা চালাবেন না আমি নেমে যাব? না না না, যাচ্ছি, যেখানে বলবে সেখানে যাব। এটা আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? ধৈর্য ধরো, ঠিক জানতে পারবে। আমি আপনাকে বলেছিলাম আমি মেন্টাল হসপিটালে যেতে চাই। হ্যাঁ, হসপিটালে যাওয়ার থেকে এখানে আনাটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তোমার নিজের ভালোর জন্যই এখানে আনা। দেখুন, আপনার এই ফালতু কথা শোনার সময় আমার নেই। মেঘরাজ, আস্তে আস্তে আস্তে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, একদম জোর গলা করবেন। আপনি কি চান আমার কাছে? আমি একা নই, আমি ছাড়া আরো লোক আছে তোমার কাছ থেকে চাওয়ার জন্য। মানে কে? আপনি আপনি আর মেঘরাজ? কি আমাকে আপনি বলছো কেন? আমি তো তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ, বিলাভেড ওয়াইফ, আমার মরে যাওয়া, খুন হয়ে যাওয়া স্ত্রী আমার কাছে ফিরে এসছে। দরজা বন্ধ করে দিয়েছে মেঘরাজ। স্বামী স্ত্রী তো আমরা, তাই জন্যই এক ঘরে আমাদের পাঠিয়েছে। ডোন্ট ওয়ারি। কি ঘামছো কেন? সাফোকেশন হচ্ছে নাকি? নাকি ভয় পাচ্ছ? রাজনন্দিনী, ভয় পাচ্ছ? জানো, রাজনন্দিনী চলে যাওয়ার পর আমি ওর স্মৃতিগুলো আঁকড়ে বেঁচেছিলাম। মানতেই পারিনি আমার স্ত্রী রাজনন্দিনী চলে গেছে। ভালোবাসার টান আছে না, ভালোবাসার টান ছিল বলে তুমি ফিরে এসছো। আমাকে ভালোবাসার জন্য তুমি আবার ফিরে এসছো। আমাকে তুমি আই এম সরি আমার কাছে ফিরে এসছো তো শাস্তি দেওয়ার জন্য, না?